আমাকে সবুজ সংসদ দিচ্ছে, অর্থাৎ আমার যোগ্যতার চেয়ে আপনাদের মতামতের দাম তাদের সাথে তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে। কারণ এখানে আরেকটা দল, আজকে মৌলবাদী একটা দল, তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় কিন্তু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। কখনো কখনো বলে ওরা অনেক টিকিটের ব্যবস্থা করতে বেরোতে। আপনারা দয়া করে এই ধরনের ভুল বোঝাতে বিশ্বাস না করে আপনাদেরকে মাঠে নামতে হবে। ওদের মেয়েদেরকে দিয়ে তালিমের নাম করে আমাদের মেয়েদের মধ্যে তাদের ভোট চাচ্ছে বা ওয়াদা করে নিচ্ছে না, এইগুলো ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে। বাড়ির দিকে একটু খেয়াল রাখবেন। আর আমাদের মা বোনেরা খুব সরলসিধা, তারা একবার যখন ওয়াদা করে তখন সেখান থেকে সরে নিয়ে আসা যায়, খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা তো যারা মুসলমান এখানে আছেন, মুসলমান ভাইরা যখন ওই কোরআনের কিছু ব্যাখ্যা শোনেন তখন মানুষ দুর্বল হয় না, হয়তো সেই কারণে তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু কখনো কোনো মৌলবাদী দল কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, তাই পারবে না। সেই কারণে আপনাদের সজাগ হয়ে আগামী আসেন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষে এখন থেকে টুকটা ক্যানভাস শুরু করেন, যাতে আগামী দিনে এই এলাকাকে আমরা সর্বোচ্চ ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। এছাড়াও আজকে আমাদের যে মহিলা এখানে আসে আজকে আমাদের তারেক রহমান সাহেব প্রত্যেকটা পরিবারকে মহিলাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। দেখেছি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামীর পরিত্যক্তা ভাতা বা এই ধরনের যে ভাতাগুলো ছিল এইখানেও তারা দলীয়করণ করেছে। প্রকৃত যার ভাতা পাওয়ার কথা তারা না পেয়ে আওয়ামী লীগ ভাতা পাইছে, এরকম অবস্থা শুধু ছেলে না, এই ভাতা দেওয়ার সময় তাদেরকে অনেক অর্থ ঘুষ দিয়ে ভাতা হয়েছে। বন্ধ হয়ে যাবে। আগামী দিনে আমাদের এলাকার আমাদেরকে এই গরিব বিধবা ভাতা, স্বামীর পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা সহ প্রতিবন্ধী ভাতা, এই যত সরকারি ভাতা আছে এইখানে এই ভাতা দেওয়ার জন্য কোনো পয়সা দিতে হবে না। চেষ্টা করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইনশাল্লাহ আমার ভাইকে দেখছেন, আমার বাবাকে দেখেছেন। আমরা অসৎ রাজনীতি করতে চাই না, মানুষের অত্যাচার করে রাজনীতি করতে চাই না, আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। যদি কোনোদিন আপনাদের ভালোবাসা আমাদের মধ্যে না থাকে, আমরা কর্মের কারণে যদি ভালোবাসা কমে যায়, সেদিন ভাই আমরা রাজনীতি করবো। সর্বোচ্চ চেষ্টা করে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে এখানকার ধানের শীষকে বিজয়ী করবো। এই আসলে আমি শেষ করতে চাই।